নমস্কার। আমি আজকে একটি গেম খেলা দেখাবো। সেটা D4 ওপেনিং লন্ডন সিস্টেম। আমার সাথে যে অপোনেন্ট ছিলেন তিনি ইরানের প্লেয়ার। উনি D4 ওপেন করেছিলেন। আমি D5 করি। উনি বিশপ F4 করতেই আমি বুঝতে পারি উনি লন্ডন সিস্টেমে খেলতে চাইছেন। খেলাটা শুরু করছি। D4, D5, বিশপ F4। F4 করা মাত্রই আমি E6 করি। ব্ল্যাক বিশপের স্পেসটা ওপেন করলাম। উনি নাইটটা F3 করে। আমি C5 চার্জ করি সেন্টারটা ব্রেক করার উদ্দেশ্যে। উনি E3 করে। আমি যদি CD4 করি উনি ED4 করবে। এটাই ওনার আইডিয়া, বা নাইট D4 ও করতে পারে, বা কুইন D4 যেটাই করে। আমি নাইটটা F6 করলাম। নাইটটা F6 করতে উনি নাইটটা C3 করে। লন্ডন সিস্টেমের খেলাতে বিশপটা যত তাড়াতাড়ি পারা যায় উঠিয়ে দিতে পারলে মনে হয় সেই ক্ষেত্রে খেলাটা ইকুয়াল থাকে। আমি সেই আইডিয়াতেই বিশপটা D6 দেই। উনি দেখে অ্যাকসেপ্ট করে বিশপ ইন্টু D6। আমি কুইন ইন্টু D6 মারি। কুইন ইন্টু D6 মারতেই উনি D ইন্টু C5 মারে। আমি কুইন ইন্টু C5 করি। এবার উনি কি চিন্তা করলেন, যত তাড়াতাড়ি পাচ্ছে বোর্ডটা থেকে কুইনটা যদি এক্সচেঞ্জ করা যায় সেই আইডিয়া করে উনি কুইনটা D4 করে। কুইনটা D4 করা মাত্রই আমি সেই ক্ষেত্রে আমি নাইট D7 করি। তুমি যদি আমায় মারো আমি নাইটটা দিয়ে মারবো। আমার একটা পিস ডেভেলপ থাকবে। উনি বিশপ B5 পিন করেছে, যে আমি মারলেও এটা আর উঠবে না। আমি তখন ক্যাসেল করি। ক্যাসেল করা মাত্রই উনি বিশপটা D7 করে। আমি যদি বিশপটা মারি আমার কুইনটা চলে যাবে, তার জন্য আমি কুইন ইন্টু কুইন মারি। কুইন ইন্টু কুইন মারতেই উনি নাইট ইন্টু D4 করে। নাইট ইন্টু D4 করতেই আমি বিশপ ইন্টু D7। ইকুয়াল পিস, ইকুয়াল পন। ব্ল্যাক বেটার এই কারণেই ব্ল্যাকের ক্যাসেল হয়ে গেছে, এখনো হোয়াইটের ক্যাসেল হয়নি। ব্ল্যাকের সব পিস পোস্টিং হয়ে গেছে, এবার ফাইলের ব্যাপার। আর হোয়াইটের ক্ষেত্রে আগে ক্যাসেল করতে হবে, তারপর রুক ফাইল হবে। দেখা যাক কি হয়। বিশপ D7 করার পর উনি লং ক্যাসেল করে। আমি A6 দিই। A6 দেওয়া মাত্রই উনি H3 করে। নাইটটাকে G4 বসতে দেবে না, এটাই ওনার আইডিয়া, বা G4 করতে পারে, এরকম একটা আইডিয়া। আমি রুকে C8 করি। রুক ফাইলটা নিলাম। রুক ফাইলটা নেওয়ার সঙ্গে সঙ্গেই উনি G4 করে। এটা সবসময় মাথায় রাখতে হবে। হোয়াইট যদি কিং সাইড খেলে, ব্ল্যাককে কুইন সাইডে দিকেই চাপ বা অ্যাটাক করতে হবে। আর ওদিকে দেখতে হবে যে কিং সাইড যে অ্যাটাক করছে হোয়াইট, সেই দিকটা যেন চেকমেট না হয়, সেই দিকটা কভারেজ রাখতে হবে। উনি G4 করা মাত্রই আমি V5 করছি, যে আমি কিন্তু এই পনটা পুশ করতে পারি। উনি তখন A3 করে। আমি তখন একটা চান্স পেয়ে গেলাম। রুকটা C4। রুকটা C4 যেতেই উনি যদি ভুলেও যদি B3 করে, তাহলে কিন্তু ওনার নাইটটা চলে যাবে। উনি D2 করে। কিন্তু D2 করতে আমি রুক F8 করি। রুক F8 করতে উনি F3 করে। আমি তখন H6 একটা ওয়েটিং মুভ দিই। যদি কোনো কারণে মারে তাহলে আমি ওটা দিয়ে মেরে দেবো। উনি রুকটা H থেকে G1 এ যায়। যাওয়া মাত্রই আমি V4 চার্জ করি। A ইন্টু V4 করতেই
আমি রুক ইন্টু বি4, উনি রুকটা বি1-এ যায়। বি1-এ যাওয়া মাত্রই আমি এ5 দিই, উনি জি5 করে। জি5 করতে আমি এইচ ইন্টু জি5 মারি, উনি রুক ইন্টু জি5 মারে। এখনো কিন্তু খেলা পুরো ইকুয়াল চলছে। এই রুক জি5 মারতে আমি নাইটটাকে ই8-এ নিয়ে আসি। আইডিয়া নাইট ডি6, নাইট সি4, এইসব ধরনের আইডিয়া। নাইট ই8 যেতেই উনি রুক বিটা জি1-এ যায়। এই সময় আমি রুক বি2 মেরে দিই। রুক বি2 মারতে এইচ4 করে। এইচ4 করা মাত্রই আমি কিংটা এফ8-এ চলে আসি, উনি এইচ5 করে। আমি এ4 করি। এ4 করা মাত্রই উনি নাইটটা ডি1-এ যায়, রুকটাকে ধরে। আমি রুকটা বি1-এ বসি। উনি এইচ6 করতেই আমি জি ইন্টু এইচ6 করি। উনি রুক জি1-এ চেক মারে, সরি জি8-এ চেক মারে। মারতেই আমি কিংটা ই7-এ উঠি। ই7-এ উঠতেই উনি রুকটা এইচ1-এ যায়। আমি তখন এই কুইন মারানোর উদ্দেশ্যে এ3 করি। উনি ওই সময় একটা মিস্টেক করে নাইট সি3 দিয়ে আমার এই রুকটাকে ধরে। আমি রুক ইন্টু এইচ1 করি। রুক ইন্টু এইচ1 করতেই উনি খেলাটা এখানে রিজাইন করে দেয়। কিরম লাগলো খেলাটা জানাবেন। নমস্কার।